নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুধু শিশু নয়, এবার কিন্তু এইচএমপিভি ভাইরাস থাবা বসালো এক বৃদ্ধের শরীরেও। গুজরাটের আহমেদাবাদে বৃদ্ধের কিন্তু আক্রান্ত হয়েছে এই এইচএমপিভি ভাইরাসে। যা অজানা রহস্যময়ী এই ভাইরাস, অর্থাৎ অজানা এই এইচএমপিভি ভাইরাসে কিন্তু যৌথভূ চীন। আর এই চীনের পর থেকে কিন্তু চীনে কিন্তু কার্যত প্রায় প্রত্যেকটি হাসপাতালেই মানুষের ভিড়, অর্থাৎ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ কিন্তু চীনের হাসপাতালে ভিড় করেছে, এরকমই এক ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। যদিও এইসব ভিডিওর সত্যতা যাচাই করেনি আমন্ত্রণ টিভি, কিন্তু চীনের পরে প্রথম দিকে কিন্তু বেঙ্গালুরুর দুটো শিশু এবং তার পরবর্তী সময়ে কিন্তু কলকাতার বেসরকারি হাসপাতালে একটি শিশু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয় এবং প্রথম কিন্তু 6ই জানুয়ারি আহমেদাবাদে 2 মাসের একটি শিশু কিন্তু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তারপরে আজকে কিন্তু জানা যাচ্ছে যে একজন বৃদ্ধের শরীরে, অশীতিপর বৃদ্ধ, তার বৃদ্ধের শরীরে কিন্তু থাবা বসিয়েছে এইচএমপিভি ভাইরাস। এই ভাইরাসের লক্ষণস্বরূপ জানা যাচ্ছে যে করোনা যেরকম চীনের থেকে যেরকম করোনা ভাইরাসটি সারা বিশ্বে, শুধু ভারত নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সেই একই রকমভাবে কিন্তু এই এইচএমপিভি অজানা ভাইরাসটি কিন্তু ছড়িয়ে পড়েছে ভারতবর্ষেও। ভারতও কিন্তু এর থেকে রেহাই পায়নি। এই এইচএমপিভি ভাইরাসের লক্ষণ বা উপসর্গ কি পুরো করোনা ভাইরাসের মতন একই উপসর্গ থাকছে এই এইচএমপিভি ভাইরাসে, তাই কিন্তু জানিয়েছে চিকিৎসক মহল। এই ক্ষেত্রেও কিন্তু করোনার মতনই, যেরকম করোনার টাইমে বা করোনার পিরিয়ডে যেরকম মানুষের সর্দি, কাশি, হাঁচি এবং ফুসফুসে ইনফেকশন বা সংক্রমণ নিয়ে মানুষ ভর্তি হচ্ছিলেন হসপিটালে, সেই একই রকম কিন্তু শিশু এবং বৃদ্ধরা এই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে সর্দি, কাশি এবং ফুসফুসের সংক্রমণ নিয়েই হসপিটালে ভর্তি হচ্ছেন। এই যে বৃদ্ধের শরীরে অজানা এই এইচএমপিভি ভাইরাসের যে একটি পাওয়া গিয়েছে, সেটা কিন্তু জানানো হচ্ছে যে বৃদ্ধটি যেই বৃদ্ধের শরীরে এই ভাইরাসের আক্রমণ ঘটেছে, তিনি কিন্তু গুজরাটের একটি বেসরকারি হাসপাতালে রয়েছে। ইতিমধ্যে কিন্তু তাকে আহমেদাবাদের যে মিউনিসিপ্যাল কর্পোরেশন হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই এইচএমপিভি ভাইরাসের লক্ষণস্বরূপও কিন্তু জানা যাচ্ছে যে হাঁচি, কাশি ইত্যাদি এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু একে থেকে অপর, অর্থাৎ একাধিক ব্যক্তি কিন্তু সংক্রমণিত হচ্ছে। এই এইচএমপিভি ভাইরাসের কিন্তু একই উপসর্গ এবং করোনা ভাইরাসের যেরকম উপসর্গ মানুষের মধ্যে দেখা গিয়েছিল এবং যেই দ্রুততার হারে সর্দি, কাশি এবং হাঁচির মাধ্যমে একটা মানুষের থেকে একটা মানুষ এইভাবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সেক্ষেত্রে কিন্তু কিছু ভয় সেরকমভাবে চিকিৎসকেরা ভয় প্রকাশ বা আশঙ্কা প্রকাশ না করলেও এই এইচএমপিভি ভাইরাসের উপসর্গগুলো কিন্তু একই রকমভাবে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ এই হাঁচি, সর্দি, কাশির মধ্যে দিয়েই কিন্তু বাচ্চা থেকে বৃদ্ধ সকলের শরীরে কিন্তু এই এইচএমপিভি ভাইরাসটি ছড়িয়ে পড়ছে এবং বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধরা কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে জানা যাচ্ছে যে এই বিশ্বে যাদের ইমিউনিটি, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ পাওয়ার ক্ষমতা যাদের কম, শিশুদের যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম এবং সেরকমই কিন্তু 65 বছর ঊর্ধ্ব বৃদ্ধাদেরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সুতরাং এই সমস্ত বাচ্চা, শিশু, কিশোর বয়স পর্যন্ত এবং 65 ঊর্ধ্ব যে সমস্ত বৃদ্ধরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসে সংক্রমণিত হওয়ার আশঙ্কাটা খুবই বেশি বলে জানিয়েছে চিকিৎসক মহল। এখনকার পর্যন্ত এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন। আমাদের ইউটিউব অর্থাৎ আমন্ত্রণ টিভি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।